কল্যাণ কাজের সাথে থাকেন। পৃথিবীতে আল্লাহ পাঠাইছে কল্যাণের জন্য, মানুষের কল্যাণ করেন, এছাড়া কোনোদিন ভালো থাকতে পারবেন না। আমি তো সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিছি কি, যে একটা ডায়াবেটিস রোগী যারা 6 বেলা খায় এবং ওষুধ খায়, আইসা দেখান যে সে ভালো হয়ে গেছে। ডাক্তারদের উচিত হবে আমার বিরুদ্ধে গালাগালি না করে প্রমাণ করা যে ওষুধ নিষ্পাপ, পবিত্র, কোনো ক্ষতি হবে না, সারা জীবন খাইলে কোনো ক্ষতি হবে না। পারবে প্রমাণ করতে? আচ্ছা, এর আগে শুনছেন যে ইন্ডিয়া থেকে কোনো লোক বাংলাদেশে চিকিৎসার জন্য আসছে? নিজেরা শিখতে হবে, তাছাড়া পারবেন না। এটা বুঝতে পেরেছেন? তাহলে আসেন শেখা শুরু করি। তো প্রথমে আমরা দেখব যে আমাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তো আমাদের হোমা আইআর কত থাকলে ভালো বলেন? 1। তা আমি সংক্ষেপে এখন বলে যাব, শুধু বলেন হোমা আইআর বাড়ে কিভাবে? বলেন খাই, বার্ন করি না, ব্যায়াম করি না, টেনশন করি, রাত জাগি, নিজের যত্ন নেই না, নিজেকে সময় দেই না, নিজের ভালো চাই না, নিজের ভালো বুঝি না, যেই খাবার খেলে আমার ক্ষতি হবে সেটা খাই, বেশি খেলে ক্ষতি হবে সেটা করি, ব্যায়াম না করলে ক্ষতি সেটা করি, রাত জাগলে ক্ষতি সেটা করি, টেনশন করলে ক্ষতি সেটা করি, নিজেকে সময় দিলে ভালো সেটা করি না, নিজের জন্য কোনো টেক কেয়ার নাই, নিজের যত্ন নাই, নিজের প্রতি অবহেলা, নিজের প্রতি জুলুম, নিজের প্রতি নির্যাতন, এবং নিজেকে পরবর্তীতে ওষুধ দিয়া, ইনসুলিন দিয়া, অপারেশন দিয়া, বুক ফাইড়া, ডাক্তার দেখাইয়া, টেস্ট করাইয়া, বুঝতে পারছেন? এইভাবে আমরা নিজে ধ্বংস করতেছি। আমরা চাইতেছি আপনাকে আপনার হাত থেকে বাঁচাইতে হবে, এর জন্য এই নলেজ লাগবে। বলেন হোমা আইআর 1 থাকতে হবে। আপনি বলবেন আপনার কত, বলেন যে আমার 6, লাগবে কত? 1। তো কিভাবে ভালো হবেন? রোজা রেখে, আমরা যেভাবে খাইতে বলবো সেভাবে খাবেন। তারপরে ভালো ঘুমাতে হবে, তারপরে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে, আর্লি উঠতে হবে, আর্লি ঘুমাইতে হবে, ঘুমানোর 3 ঘন্টা আগে খাওয়া শেষ করবেন, ভোরে উঠবেন, ঘাসে হাঁটবেন, রোদ্রে যাবেন, প্রকৃতিতে যাবেন, নিজের যত্ন নেবেন, নিজেকে সময় দিবেন, কল্যাণ কাজ করবেন, কল্যাণের পথে থাকেন, কল্যাণ কাজের সাথে থাকেন। পৃথিবীতে আল্লাহ পাঠাইছে কল্যাণের জন্য, মানুষের কল্যাণ করেন, এছাড়া কোনোদিন ভালো থাকতে পারবেন না। আর আজের কামে সময় নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা কবরে প্রথমে হিসাব নেবেন সময় কি কাম করছেন। স্টার জলসা দেখছেন, কনসার্ট দেখছেন, নাচানাচি করছেন, নাকি কোরআন হাদিস পাঠ করছেন, নাকি কোনো জ্ঞান অর্জন করছেন, নাকি একটা ভালো বুদ্ধি পরামর্শ মানুষকে শেয়ার করেছেন, মানুষের উপকারে আপনি কি কাজ করেছেন? এটা আগে, সময় খুব গুরুত্বপূর্ণ। তো সময় চলে যাবে, যেমন এখন সময় শেষ, আমরা জুমার নামাজে চলে যাব, এখন আর আমরা এখানে চাইলেও বসে থাকতে পারবো না। কোন ডায়াবেটিসের রুগী, বিশ্বাস করেন, কোন ডায়াবেটিসের রুগী এই 6 বেলা খাইয়া, ওষুধ খাইয়া ভালো হয়ে গেছে? এরকম একটা রুগী যদি দেখাইতে পারেন এখানে, পারবেন? আমি তো সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিছি কি, যে একটা ডায়াবেটিস রুগী যারা 6 বেলা খায় এবং ওষুধ খায়, আইসা দেখান যে সে ভালো হয়ে গেছে। একটা রুগী দেখাইতে পারবে? পারবে? আরে আপনারা হইছেন, আপনারা ডায়াবেটিস রুগী খেয়ে গেছেন, হাত তোলেন। ডায়াবেটিস রুগী হাত তুলতে হবে, নাহলে আমি পরে ধরবো, আমার কাছে লিস্ট থাকবে তো, কে ডায়াবেটিস, নন ডায়াবেটিক, আমরা পাবো না। জোরে হাত তোলেন, ডাবল হাত, 2 হাত, তাহলে বুঝবো যে কার ফ্রোজেন শোল্ডার হয় নাই এখনো। ওকে, ভেরি গুড। আপনার আর ওঠে না হাত? ওঠে? হ্যাঁ, তো সেটাই তো কইতেছে, আপনার ওঠে না তো। হ্যাঁ, ফ্রোজেন শোল্ডার। আর কার ওঠে না দেখি হাত? আপনি নামালেন কি, কষ্ট হয়ে গেছে? তো তাহলে নামালেন কেন? আমি দেখতে চাইতেছি। ওকে, থ্যাংক ইউ। জাস্ট আপনার এটুকু ওঠে, আরও উঠান। হ্যাঁ, তো তাহলে পুরোটা। আরে ভাই, আমি দেখতে চাইতেছি কার হাত ওঠে, কে কতক্ষণ হাত উঁচা করে রাখতে পারে। এই হাত যে উঁচা করে রাখতেছে, পারতেছে না, হাত ভেঙে পড়ে যাইতেছে, বিলিভ মি, পারতেছে না। রাখেন, নামান, থ্যাংক ইউ। এটা মানে আপনারা দেখেন হাতটা উঁচা করে রাখতে পারতেছেন না, দেখছেন অবস্থা? এটার মানে আমি কি বুঝাইতে চাইতেছি, যে অনেকেরই ফ্রোজেন শোল্ডার হয়েছে, অনেকের হাতে সেই শক্তি নাই যে হাতটা উঁচা করে রাখবে। বুঝতে পারছেন না? এরম কাঁপতেছে, আর কেউ এইটুকু উঠায়, আর কেউ তো আর উঠাইতে চাইলেও পারতেছে না। তার মানে এরা যে চিকিৎসা করছে ডায়াবেটিসের, চিকিৎসা করে করে কী হয়েছে? কারো ফ্রোজেন শোল্ডার হয়েছে, শক্তি নাই, এনার্জি চলে গেছে। আর এরা যে এত যারা হাত তুলেছে, তারা এক একজন এক এক রকম, মনে করেন আপনি কয় বছর ভাই ডায়াবেটিস? এখানে কে, আপনার কয় বছর? 5 বছর। ভাই আপনার কয় বছর? 15 বছর। আপনার 10 বছর। 20 বছরের কেউ আছে? 27 বছর। সাবাস। তাহলে 27 বছর থেকে নিচে কয় বছর আছে? 1 বছর বা রিসেন্ট ধরা পড়ছে এরকম কেউ? কয় বছর? 3 মাস। আর 3 মাসের কম? 3 মাসের কম কেউ আছেন? আপনার কয় মাস? 1 মাস। গুড। 1 মাসের কম কেউ আছেন? 1 মাসের কম। আপনার কত দিন? 7 দিন। ভেরি গুড। তাহলে 7 দিন ধরা পড়েছে, আর 27 বছর।
আমার কথা বুঝতে পারছেন? 7 দিন আগে ধরা পড়েছে আর 27 বছর কেউ ভালো হয়নি, হয়েছে? তাহলে বলেন আপনারা যদি একটা রোগী দেখাতে পারে, হ্যাঁ, আমরা তো ডাক্তারদেরকে চ্যালেঞ্জ দিয়েছি, কি বলেছি? চ্যালেঞ্জটা কি ছিল? যে আপনারা এখানে আসবেন, এসে আমরা কি করি আমাদের ভুল ধরাবেন, আর আপনাদের রোগী কেন ভালো হচ্ছে না আর আমাদের রোগী কিভাবে ওষুধ মুক্ত হচ্ছে সেটা আপনারা গবেষণা করবেন। আমার গবেষণা করেই আমি এই পর্যন্ত আসছি। আপনাদের প্রবলেম আপনারা গবেষণা করেন, আমার কোনো প্রবলেম নাই, আমি কেন গবেষণা করতে যাব? আমার রুগীরা তো ভালো হইতেছে, রেজাল্ট পাইতেছে। এই ডাক্তারদের কাজ কি? রুগী ভালো করে না রুগী হিসেবে পুষে রাখা? বলেন সবাই বলেন, রুগী ভালো করে না পুষে রাখা? তাহলে আমাদের রুগীরা ভালো হয় তো ব্যাস আমরা ডাক্তারি করি, আর যাদের রুগী ভালো হয় না ওরা রুগী পোষে। তো এটা তো ওপেন চ্যালেঞ্জ দিছি। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসতেছে না কেউ, কেন জানেন? কিভাবে আসবে বলেন, কোন মুখে আসবে? বুঝলেন না কথা? হেরাই কয় যে এই যে বারডেম যে চুপচাপ রয়েছে, জাহাঙ্গীর কবির তো কয়দিন পরেই বলে বেড়াইবো যে হেরা তো আমার মানে ইয়া করলো না, কথা বুঝেন নাই? চ্যালেঞ্জ তো মোকাবেলা করলো না, বলবে না? তা এখন তো সময় হয়েছে, এখন তো বলবো। আমি তো চ্যালেঞ্জ দিছি না? তা এখন তারা ভাবতেছে আমরা ডাক্তার বিরোধী কর্মকাণ্ড করতেছি। জি না রে ভাই, আমরা সিস্টেমের বিরুদ্ধে কথা বলতেছি। কোনো ব্যক্তিগত ডাক্তারের সমালোচনা করেছে আমি কোনো দিন, কেউ বলতে পারবে? আমরা তো চিকিৎসা করতে ইন্ডিয়াতে যাই, এবং আপনারা যদি এই টোটাল কত টাকা আমরা ইন্ডিয়াকে দিচ্ছি চিকিৎসা পারপাসে, এটা আপনারা যদি স্টেটমেন্ট নেন তাহলে কিন্তু হিউজ মানি। কীরকম যে আমরা যে যাচ্ছি ওখানে আবার মার্কেটিং করছি, ওখানে তো এটা বলে ডাক্তারই দেখাতে যায়, কিন্তু এর সাথে আরও অনেক কিছু করে আসে, তাই না? বেড়ানো, মার্কেটিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং অনেকে 2 বস্তা ওষুধও নিয়ে আসে না? তো এখন কথা হলো যে আপনারা কি সুস্থতা নিয়ে কেউ আসতে পারিছেন? মানে ওষুধ মুক্ত হয়ে আসছেন এরকম পারছেন? পারেন নাই। তো ভাই আপনার নাম কি? মাহমুদুল হাসান। আপনি কোথায় থাকেন? ইন্ডিয়ার কোন জায়গায়? গুয়াহাটি। গুয়াহাটি, আচ্ছা। এটা কোন এরিয়া? ওই যে আসামের ক্যাপিটাল। আসামের, আচ্ছা আচ্ছা, আসামের ক্যাপিটাল, আচ্ছা গুড। তো এখন আপনার কি সমস্যা ছিল? একটু মাইকটা কাছে রাখবেন, আমি ধরবো না ভাই। আচ্ছা বলেন, হ্যাঁ আপনার কি কি সমস্যা ছিল একটু? আমার ডায়াবেটিস। আমি ধরি, আপনি পারবেন? হ্যাঁ বলেন, আপনি বলেন, আমি বলি। হ্যাঁ বলেন। ডায়াবেটিস, হ্যাঁ ওইটাই সুগারের সমস্যা ছিল। কত বছর? 14-15 বছর। 15 বছর ছিল, আচ্ছা। তো দেখেন ভাইয়ের 15 বছর ছিল, ঠিক আছে? কত বছর ছিল? তাহলে নিশ্চয়ই উনি গুয়াহাটিতে, আসামে, ওখানে ইন্ডিয়াতে ডাক্তার দেখিয়েছেন। তো এখন আমরা কেন ইন্ডিয়া যাই? অবশ্যই ইন্ডিয়ার চিকিৎসা অনেক ভালো বাংলাদেশের চেয়ে, এই জন্য যাই, তাই না? ঠিক না? আচ্ছা, এখন চিকিৎসা বলতে আপনারা কি বোঝেন? দামি ওষুধ, দামি অপারেশন, এটা তো অবশ্যই একটা চিকিৎসা, কিন্তু যেই ওষুধে রোগ ভালো হয় না, আমার কথা বুঝতে পারছেন, সেই ওষুধ রোগীর জন্য ভালো। এখন আমি বললাম ওষুধ বিষ, কি বিষ বলেছি কি বিষ বলেছি? বলেন, কে বলতে পারবে? কি বিষ? খালি বিষ, স্লো পয়জন। ইয়েস, ইউ আর রাইট। আমি বলেছি ওষুধ হচ্ছে স্লো পয়জন। তো এটা মিথ্যা কথা বলে না ভাই? আপনারা ভয় পান কারে? আমি তো বলেন আমার ভয় আছে, আমারে আক্রমণ করবো, আমারে মারি ফেলাইবো ইত্যাদি ইত্যাদি। আপনারা কারে ভয় পান? সত্য কথা আপনারা বলতে অসুবিধা কি? আপনারা তো আর ডাক্তার না, আপনারা কে কি বলবে? বুঝেন নাই কথা? তাহলে আপনারা বলেন যে স্লো পয়জন, কথাটা মিথ্যা? তা আমি বলেছি এটা একটা স্লো পয়জন। এর প্রমাণ কি? দীর্ঘমেয়াদী যারা ওষুধ খাবে তাদের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হবে, ঠিক না? এই এটা সত্য না মিথ্যা? এটার এভিডেন্স আছে কি নাই? তা আমি যখন এই কথা বলবো, ডাক্তারদের উচিত হবে আমার বিরুদ্ধে গালাগালি না করে প্রমাণ করা যে ওষুধ নিষ্পাপ, পবিত্র, কোনো ক্ষতি হবে না, সারা জীবন খাইলে কোনো ক্ষতি হবে না। পারবে প্রমাণ করতে? তো তাহলে এখন আমাকে গাইলে কি লাভ হবে ভাই? সত্য কি পরিবর্তন হবে? না, সত্য সত্যই থাকবে। সত্য কাউকে গাইলাইয়া পরিবর্তন করা যাবে না। আমাকে গালি দিলেও দীর্ঘমেয়াদী ওষুধ ক্ষতিকর, আর আমাকে মাথায় তুলে নাচলেও দীর্ঘমেয়াদী ওষুধ ক্ষতিকর। যে খাবে তার সে বুঝবে। তাহলে আপনারা যারা রেগুলার ওষুধ খাচ্ছেন অনেক দিন ধরে, আপনারা কি এর ক্ষতির প্রভাব পাইছেন? গুড নাকি ব্যাড? না, মানে একদিক থেকে গুড, যে সে বুঝেছে যে এটাতে আমার ক্ষতি হয়। আর যারা এখনো বোঝেনি তারা
খাইয়ে বসবে নাকি? আর আমরা দেখে বুঝতেছি যে দেখেন একটা লোক 10 বছর খাইতেছে, তারে দেখে বুঝতেছি যে তার কি অবস্থা। উনি 16-17 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর, উনি 27 বছর। তাহলে ওনাকে দেখে আমরা বোঝার চেষ্টা করতেছি যে আমিও যদি খাই তাহলে আমারও কি হবে। তাহলে এটাকে বলে দেখে শেখা। শোক আছে, জ্ঞান আছে, বিবেক আছে, ব্রেন আছে, বুদ্ধি আছে, নাকি নাই আমাদের এগুলা? নাকি আমরা বোবা কালা অন্ধ? তাহলে এটা খাটান কিনা? সত্যি কথা বলেন, খাটান এটা না। কেন? কারণ আমরা নিজের ভালো বাদ দিয়ে সব বুঝি। আমার কথা বুঝেন নাই? যেই খাবারে আমার ক্ষতি সেটি আমি খাচ্ছি, তাহলে আমি কি করে নিজের ভালো বুঝলাম? বলেন, বুঝলাম? আর যারা মনে করতেছে যে স্লিমিং জুস খেয়ে শুকাবে, ডায়াবেটিসের ওষুধ খেয়ে ভালো হবে, ডায়াবেটিসের পাউডার খেয়ে ভালো হবে, চা খেয়ে ভালো হবে, তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। কেন? কারণ যদি সত্যি এরকম কিছু থাকতো, পৃথিবীতে আর মোটা লোক থাকতো না, আর পুরো পৃথিবীতে আর ডায়াবেটিসই থাকতো না। আর মানুষের জ্ঞান বুদ্ধি কেমন যে সারা পৃথিবীর মানুষ জানে না, আর আমরা আসমান থেকে একটা প্রোডাক্ট নামাইছি, মনে হয় সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ আছে, নাকি? বোকা কোথাকার। তো এরকম বোকারা সারা জীবন প্রতারিত হবে। আর আমরা এই ব্যাপারে জিডি করলাম, সাইবার ক্রাইমে গেলাম, আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারা এইসব বিষয়ে ভালো করে দেখে না। কিন্তু যেই প্রোডাক্ট খেয়ে আমার রুগীরা ভালো হয়, সুস্থ হয়, সেই প্রোডাক্টের বিরুদ্ধে তারা অভিযান চালাইতে আসে। বুঝতে পারছেন? আর যেসব খেয়ে মানুষ রুগী হইতেছে সেগুলো জায়েজ, সেগুলো পবিত্র। এই হলো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, আমাদের আইন প্রয়োগকারী সংস্থার নৈতিকতা। আর এই যে আমার নামে ফেক যে পেজগুলো বানাইছে, এগুলো তারা নামাবে না, নামাচ্ছে না। আমরা পুরো 84 পেজের লিঙ্ক দিয়েছি, কই তারা তো এটা নামাচ্ছে না। আমরা তাদেরকে সাইবার ক্রাইমে পর্যন্ত যাই, সব কিছু দিয়ে আসছি, 84টা পেজের লিঙ্ক দিছি, তারা নামাচ্ছে না কেন? কারণ আমরা কি করব ভাই, আমরা যদি সব বাদ দিয়ে শুধু শেয়ালের মাথায় বাড়ি মারতে যাই, তা আমাদের কার্যক্রমগুলো বন্ধ হইয়া যাবে। আমরা সচেতন করছি আপনাদেরকে যে বিবেক বুদ্ধি খাটান। ভাই, কোনো স্লিমিং জুস খেয়ে যদি মানুষ শুকায়, তাহলে পৃথিবীতে মোটা মানুষ আর থাকবে? জুস খাবে আর শুকাবে, এই জুস খাবে আর শুকাবে, শেষ। এটা কারা বিশ্বাস করে? যারা বিশ্বাস করে ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো হবে তারা, যারা বিশ্বাস করে ওষুধ খেয়ে প্রেশার ভালো হবে তারা। বুঝতে পারছেন? আর আমরা বিশ্বাস করি পরিশ্রম ছাড়া কিছুই হবে না। আমাকে সুস্থ হতে হলে খাবার নিয়ন্ত্রণ করতে হবে, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার পরিমিত খেতে হবে, এক ভাগ খেতে হবে, রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, আর্লি ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, রোদ লাগাতে হবে, খালি পায়ে ঘাসে হাঁটতে হবে। যদি এগুলো আপনি না করেন তাহলে আপনি রুগী হবেন গ্যারান্টি। আর পৃথিবীর কোনো ওষুধ দিয়ে কোনো ডাক্তার বাইরে খাওয়াইলে লাভ নেই, ইন্ডিয়া গেলে লাভ নেই। ওই ভাই ইন্ডিয়া থেকে এখানে আসছে, ইন্ডিয়াতে যদি সে সুস্থ হইতো তাহলে সে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতো না, আসতো? তাহলে এখন পৃথিবীতে অনেক আমরা দেশ আছে না? তো সব দেশেই একই রকম চিকিৎসা, এটা আপনারা বিশ্বাস করেন? বুঝতে পারছেন? অনেক দেশ আছে পৃথিবীতে, সব দেশে একই রকম চিকিৎসা। আমরা ওই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াইছি, আমরা বিদ্রোহী। ঠিক আছে? তাহলে আমাদের কাউন্টার দেওয়ার মতো অবশ্যই তাদের কাছে বৈজ্ঞানিক এভিডেন্স আছে। সেই এভিডেন্সগুলো হচ্ছে আপনাদের ক্ষতি করার এভিডেন্স, রুগী হিসেবে পোষার এভিডেন্স। বুঝতে পারছেন? জায়েজ, 6 বেলা খেতে দিবে ডায়াবেটিস রুগীকে, জায়েজ। আপনি কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবেন না, তাদের সেই এভিডেন্স ক্রিয়েট করে রাখছে। কিন্তু এতে রুগীরা যে ভালো হচ্ছে না, এটা কি আপনারা শিওর? ভাই আপনি শিওর? শিওর। তার মানে যেই জিনিসে রুগী ভালো হয় না, এইটার সব ব্যাকআপ আছে, আইনগত ব্যাকআপ, এভিডেন্স, বড় বড় জার্নালের প্রকাশনা, টেক্সট বইয়ে আছে, সব কিছু আছে। ওকে, কিন্তু রেজাল্ট আছে? নো। আর আমাদেরটাতে রেজাল্ট আছে 100 ভাগ, 100 ভাগ, যদি সে 100 ভাগ মানে। আর 100 ভাগ যে আমি মানতে পারি না, কিভাবে? কারণ ঢাকা শহরের বায়ু যে দূষণে চ্যাম্পিয়ন, এখানে আমার কোনো হাত নেই। তো সেই বাতাস আমিও নেই, আপনিও নেন, তাহলে 100 ভাগ আমি মানতে পারবো না। তো পানি যে খাচ্ছি, সেই পানির পবিত্রতাকে আমি নিশ্চিত করতে পারবো না। বাংলাদেশে থাকি, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড থেকে কি আমি বের হয়ে যেতে পারবো এখন? এর জন্য অনেক সময় লাগবে, তাই না? তাহলে এই মুহূর্তে আমি চাইলে কি ভালো পাচ্ছি? অনেক সময় ডিম যে দেশি ডিম কিনে নিয়ে আসে, আসলেই দেশি কিনা
সন্দেহ থেকে যায়। তো এই জন্যে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে আনতে হয়। তো এখন বাড়ি বাড়ি গিয়ে কয়জন ডিম কালেক্ট করতে পারবে বলেন? আমার কথা বুঝতে পারছেন? তো আমরা সহজলভ্য খাওয়া দাওয়া, সহজলভ্য চলাফেরাটাকে আমরা আরামদায়ক মনে করছি, এই কারণে আমাদের রোগ ভালো হচ্ছে না, আর আমরা দলে দলে রুগী হচ্ছি। আপনারা চিন্তা করেন বাংলাদেশের অবস্থা এখন কেমন জানেন? একটা ফ্যামিলি নাই যেখানে ওষুধ নাই। আর আমি কি বলি ছোটোখাটো ফার্মেসি। ইয়েস, তার মানে এরা আমার ভিডিও দেখে, বাকিরা দেখে না। আমি কি বলি বলেন? সবার বাড়িতে কি আছে? ছোটোখাটো ফার্মেসি আছে। আর ওই ওষুধগুলো কে খায়? ওই পরিবারের সদস্য। এখন আপনারা বলেন সুস্থ লোক কি ওষুধ খায়? খায়। তার মানে এরা রুগী, শেষ। তার মানে এখন যদি প্রতিটা ঘরে ঘরে রুগী থাকে, তাহলে এখন বুঝেন তাহলে আমরা যে চলাফেরা করতেছি ঝামেলা আছে আমাদের, খাওয়ার মধ্যে, ঘুমের মধ্যে, ব্যায়ামের মধ্যে, টেনশনের মধ্যে, আমাদের চলাফেরার ভিতরে অনেক ঝামেলা আছে। এগুলো আপনি ঠিক না করে পৃথিবীর কোনো ওষুধ নাই, কোনো জুস নাই, কোনো কিচ্ছু নাই যেটা খেয়ে আপনি ভালো হবেন। আমার কথা বুঝেন নাই? ব্যায়ামের বিকল্প কায়িক শ্রম, আর কায়িক শ্রমের বিকল্প ব্যায়াম, এই দুটোর আর কোনো বিকল্প নাই। ক্লিয়ার? আর প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প নাই ভাই। যারা প্রাকৃতিক খায় না তারা কি খায়? প্রসেসড ফুড খায়, শেষ। আচ্ছা, কালকে একটা পোস্ট দিয়েছি, আপনারা দেখেছেন কিনা ভাই? কষ্ট হইতেছে? আপনি বিদেশ থেকে আসছেন তো, এই জন্য আবার কবে পাবো এই জন্য রেখে দিচ্ছে এখানে, দেখুক সবাই। ইন্ডিয়া থেকে আসছে ভাই, তাই না? আর আমরা তো গর্ববোধ করি আলহামদুলিল্লাহ। আপনারা গর্ববোধ করেন না যে একটা লোক আমাদের দেশে চিকিৎসার জন্য আসে, যেখানে আমরা এতদিন উল্টা স্রোতে চলছি? আচ্ছা, এর আগে শুনছেন যে ইন্ডিয়া থেকে কোনো লোক বাংলাদেশে চিকিৎসার জন্য আসছে? তো যারা ডাক্তার কবিরের বিরুদ্ধে এত কিছু করতেছে, জাহাঙ্গীর কবিরে পছন্দ করে না, তারা অন্তত একটা জিনিসের জন্য হলে তো পছন্দ করতে পারে, যাদের দেশপ্রেম আছে, কি যে এখন দেশের বাইরে থেকে রুগীরা এখানে আসতেছে। এই যে উনি সৌদি আরব থেকে আসছে, কেন সৌদি আরবে চিকিৎসা পাইলে এখানে আসতো? এই যে এক বোন এই যে কানাডা থেকে আসছে, সে 3 মাস থাকবে, থেকে ভালো হইয়া তারপর যাবে, হ্যাঁ ইনশাল্লাহ। তারপর আরেকজন আছে অস্ট্রেলিয়া থেকে, তার এরকম প্রতিদিন বিভিন্ন দেশ থেকে মানুষরা এখানে আসতেছে। এখন যারা আপনারাই বাঙালি, যারা বাংলা বুঝে, আমি তো বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করি, অনেকে বলে ইংরেজিতে করেন না, আমি আগে বাঙালি ঠিক করি, ইংরেজি পরে হবে। ইংরেজিতে বলার বহু লোক আছে, ডক্টর জেসন ফ্যাং আছে, অনেকে আছে, যেগুলো মানে আমরা যাদের থেকে মানে এই নলেজগুলো যারা আমাদেরকে দিয়েছেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শোনেন, আমি কাউকে ফলো করি না, সিঙ্গেল ম্যান। ধরেন আমি উইম হফ হচ্ছে, তার অন্য ফিলোসফি আমি নেই না, তার শুধু যে বরফ থেরাপি, শ্বাসের ব্যায়াম, হর্স স্ট্যান্স, ওই যে যেটা নিয়ে সবাই ট্রল করে আর কি। তো হর্স স্ট্যান্স, তারপর হচ্ছে কোল্ড থেরাপি, আইস থেরাপি, আর একটা কি শ্বাসের ব্যায়াম, উইম অফ শ্বাসের ব্যায়াম, ওই যে শ্বাস ঘন ঘন নিয়ে ছেড়ে দিয়ে আটকানো, টেনে নিয়ে আটকানো, মনে আছে? উইম অফ শ্বাসের ব্যায়াম। তাহলে ওর হচ্ছে এই 3টা। আর স্লিপ রিসার্চ হচ্ছে আরেকজনের, যে 35 বছর শুধু ঘুম নিয়ে গবেষণা করেছেন, উনি বিভিন্ন গুগলে দেখবেন ওনার অনেক লেকচার আছে স্লিপ। আর আমরা তো ইসলাম যেটা বলে স্লিপ এটাই যথেষ্ট, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, স্লিপ এটুকুই যথেষ্ট। যে আমি এসার পরে ঘুমাবো, আবার ওইটা তাহাজ্জুদ পড়বো, দিনে পারলে একটু ঘুমাবো, মোট 7-8 ঘন্টা ঘুমাবো, শেষ। এটাই, আর কোনো কিছু নাই এর ভিতরে, এটাই শেষ। আর ঘুমানোর 2-3 ঘন্টা আগে খাওয়া শেষ করব। তারপরে হচ্ছে ফাস্টিংয়ের ব্যাপারে জাপানি বিজ্ঞানী ওসুমি অটোফেজি আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে এটা নোবেল প্রাইজ পাওয়ার ইনফরমেশন আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি অসুবিধা হচ্ছে? শুনেন, আপনাদেরকে রেগুলার পাবো না, ডেলি পাবো না, বুঝছেন? তবে আপনারা আমাকে ডেলি পাবেন। এই যে ইউটিউবে, ফেসবুকে দেখেন, এখনও বহু লোক দেখছে ইউটিউবে, ফেসবুকে, বুঝতে পারছেন? বহু লোক দেখছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখছে। আপনারা একটু কাইন্ডলি ইউটিউবে, ফেসবুকে যারা যে দেশ থেকে বা যে অঞ্চল থেকে বা যে এলাকা থেকে দেখছেন, কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখছেন। তো অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। আপনারাও কালকে আবার এই 11টায় আপনি আপনার অবস্থানে থেকে সেখান থেকে দেখতে পারবেন। ধরেন কক্সবাজার থেকে আসছেন, এরকম কেউ আছেন, চিটাগাং থেকে আসছেন, তাহলে আপনারা চিটাগাং চলে যাবেন, গিয়ে কালকে আবার দেখতে পারবেন। এটা আমার কথা বুঝতে পারছেন?
তো রাজশাহীর ওই বেল্ট থেকে কেউ এসেছেন? রাজশাহীর ওদিক থেকে, ও চাপাই থেকে আসছেন, তো আপনারা কালকে চাপাই বসে দেখতে পারবেন। হ্যাঁ, উনি সৌদি আরব গিয়ে দেখতে পারবে, ভাই ইন্ডিয়া থেকে দেখে তারপরে এখানে এসেছে। যারা ভাবে আমরা ভাত রুটি ফল দুধ বন্ধ করি, সবার জন্য করি না ভাই, পরীক্ষা করে যাদের হোমায়ার বেশি, ইনসুলিন বেশি, সুগার বেশি, তাদেরকে শুধুমাত্র আমরা বন্ধ রাখি, তাও অল্প সময়ের জন্য। আর কেউ যদি দীর্ঘদিন ভাত রুটি ফল দুধ না খায় তো সে বিপদে পড়বে। কেন? গ্লাইকোজেন, বলেন গ্লাইকোজেন ডিপ্লেশন, ডিপ্লেশন মানে কমে যাবে। লিভারে যখন গ্লাইকোজেন ডিপ্লেশন হবে তখন ও বসা থেকে দাঁড়ালে মাথার চক্কর দিয়ে পড়ে যাবে, ব্ল্যাক আউট হয়ে যাবে। তো এই জন্যে অনেকে শুনবেন যে জাহাঙ্গীর কবিরকে ফলো করে মাথা ঘুরে পড়ছি। তারা কারা? তারা যখন তাদের ফ্যাট অ্যাডাপ্টেশন শেষ, রোজা রাখছে, মজা পাইছে, ফ্যাট বার্নিং করছে, এখন তার ভাত খাওয়ার সময় হয়েছে কিন্তু খায় নেই। তো এখন বুঝবেন কিভাবে? বোঝার জন্যে এই যে হোমায়ার টেস্ট করাতে হবে, এই জন্যে ফলো আপ দরকার। এখন যদি ফেসবুক ইউটিউবে ডাক্তারি সব হইয়া যাইতো তাহলে তো ভালোই ছিল, ওখান থেকে আপনি কিছু কিছু ফলো করে উপকার পাবেন। কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা করতে হইলে এখানে আসতে হবে, এখানে আপনার টেস্ট করাইতে হবে, আপনার ফলো আপ করতে হবে, আপনার ভিটামিন ডি কত দেখতে হবে, হোমায়ার কত দেখতে হবে, সিআরপি দেখতে হবে, ইনসুলিন দেখতে হবে, সুগার দেখতে হবে, এইচবি1C দেখতে হবে, এমনকি হিমোগ্লোবিন দেখতে হবে। এগুলো দেখে এগুলোর উপর ভিত্তি করে আপনাকে 1 মাসের প্ল্যান দেওয়া হবে, প্ল্যানার দেওয়া হবে। এই প্ল্যানার আপনি পূরণ করে 1 মাস পরে আপনার আবার আয় উন্নতি দেখে মানছেন কতটুক, আবার পরের মাসে আবার নতুন প্ল্যান দেওয়া হবে। তারপরে 3 মাসের একটা প্ল্যানার যে পূরণ করবে, সে যদি টার্গেট অ্যাচিভ করে আমরা তাকে একটা কোকোনাট অয়েল গিফট করব, পুরস্কার দিব তাকে। আর এই যে সেবা যে সে নিচ্ছে সব ফ্রি, ডাক্তার দেখাচ্ছে, সেশন করছে, আপনাদের টাকা দিতে হচ্ছে না। অন্য জায়গায় টাকা লাগে, লাগে, কিন্তু সুস্থতা মেলে না। আর এখানে আপনি ফ্রি সব করাবেন, পুষ্টিবিদ, জিমের ট্রেনার আপনাকে সব ফ্রি এগুলো পরামর্শ দিচ্ছে, কিন্তু আপনি সুস্থ হচ্ছেন, রোগমুক্ত হচ্ছেন। বুঝতে পেরেছেন? তার মানে পূর্ণাঙ্গ সুস্থতা চাইলে অবশ্যই আপনার ভিটামিন ডি আমার জানা লাগবে, হোমায়ার জানতে হবে। তা না হলে প্রবলেম কি হবে? ও যে ভাত রুটি ফল দুধ ছেড়ে দিয়ে মজা পাইছে, এই মজা টিকবে না, কিছুদিন পরে মাথা ঘুরে পড়বে। ও যে এখন না খেয়ে মজা পাইতেছে, কয়দিন পর না খেয়ে মাথা ঘুরে পড়বে। বুঝেন নাই? এইটা বুঝতে হবে। এছাড়া যারা ধরেন আমার নিয়ম শুরু করেছে, ভাত রুটি ফল দুধ বন্ধ করেছে, আমাদের প্রোডাক্ট আবার খাইতেছে না, তো মাথা ঘুরে পড়বে। পিঙ্ক সল্ট খায় না, ডাবের পানি খায় না, এমসিটি খায় না, ঘি খায় না, কাকা মাকা খায় না, তো কী হবে? মাথা ঘুরে পড়বে। কেন? কারণ সে যে এতগুলো জিনিস বন্ধ করছে, এর বিনিময়ে আরও কিছু জিনিস তো শরীরকে দিতে হবে। বুঝতে পারছেন না? শরীরের তো একটা অল্টারনেট লাগে, লাগে না? এইটা যে বুঝাচ্ছি, হেরা এইটা বুঝে না, হেরা খালি বুঝে আমি রোজা রাখুম, ভাত কামুনা, হাডুম, ব্যাস 3টা জিনিস বুঝে। তো এরপর যখন মাথা ঘুরে পড়বে তখন টের পাবে, তখন স্যাং দোলা করে নিয়ে ডাক্তারদের কাছে নিয়ে যাবে, ডাক্তাররা স্যালাইন ট্যালাইন মারবে, আর কবে কি ও জাহাঙ্গীর কবিরকে ফলো করেছো, তো তো ঠিকই আছে, হ্যাঁ ঘুরে ঘুরে পড়। আমি তো প্রথম থেকেই বলতেছি যে না বুঝা কিছু করা যাবে না। আর ফেসবুক ইউটিউব থেকে আপনি মানে পরামর্শগুলো মানুন, নিজের বডি ল্যাঙ্গুয়েজ বুঝে বুঝে মানুন, কিন্তু পূর্ণাঙ্গ সুস্থতা যদি ফেসবুক ইউটিউবে হইতো তাহলে তো আমার এই প্রতিষ্ঠানই দরকার ছিল না। তাহলে তো আমি এতগুলো ডাক্তার রাখছি, এতগুলো পুষ্টিবিদ, এই প্রায় 450 এখানে এমপ্লয়ি আছে, সব কটারে বাদ দিয়ে দিলেই হয়, আর আপনারাও সব ডাক্তার হয়ে যাইতেন। আমরা এই এত বছর ধরে পড়াশোনা করছি, সেই 93-তে ঢুকছি, আর এখন হচ্ছে 25 সাল, কত বছর হয়েছে? হ্যাঁ 25 সালে 32 বছর, এখনও শিখতেছি, আজকেও শিখছি কয়েকটা জিনিস নতুন। আর আপনারা ডাক্তার না, কিছু না, আপনারা সব শিক্ষা পণ্ডিত হয়ে গেছেন, জাহাঙ্গীর কবিরকে বুঝে ফেলছেন, আপনারা সব বুঝে ফেলছেন, আপনি পুরোপুরি মানেন, আমি নিজে মানতে পারি না, আপনি পুরো মাইনে ফেলাইছেন। তো এই যে এইসব যারা অতি বুদ্ধিমান, অতি দ্রুত শিখতে পারে, বুঝতে পারছেন, এরা হলো অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো ভয়ঙ্কর কি হয়? নিজে ভয়ঙ্কর পরিণতির শিকার হয়। কিরকম? যে একজন না খাইতে খাইতে শীত পটাং, এখন রোজা রাখতে রাখতে শীত পটাং, এখন অনেক দিন ভাত রুটি খায় না, না খাইতে খাইতে এখন সিম সেয়ে গেছে, এখন আর শক্তি নাই। প্রথম দিকে মেলা শক্তি পাইছে, কেন? কারণ রিজার্ভ ট্যাঙ্কিতে স্টোর এনার্জি ছিল, এখন সেটা বার্ন হয়ে গেছে, এখন তো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে, আর দোষ দেয় জাহাঙ্গীর কবির। তো তোমার যখন ভাত খাওয়ার দরকার, তুমি যদি না খাও তা তুমি তো মাথা ঘুরে পড়বা।
বুঝতে পারছেন? তো এই জন্যে আপনারা এই যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন পূর্ণাঙ্গভাবে মানে না, জানে না, বোঝে না, আন্দাজে প্রথমে না বুঝেই সব বুঝে ফেলাইছে। আর আমি নিজেই এখনো সব বুঝতে পারি নাই, আর উনি বুঝে ফেলাইছে পণ্ডিত। আমি এখনো সব শিখতেছি, বুঝছেন? আমার শেখা এখনো শেষ হয় নাই। আমার ডায়াবেটিসেরই সমস্যা হ্যাঁ, ছিল আমার। কত বছর ছিল? 14-15 বছর। তারপরে কিভাবে চিকিৎসা নিছেন ওখানে? না, ওইখানে তো আপনি যেরকম বলেন আর কি এরকম। বলেন, আমি কিরকম বলি না, আপনি কিভাবে চিকিৎসা নিছেন সেটা বলেন। ডাক্তাররা ট্র্যাডিশনালি যেটা করে আর কি কি ওইটাই। করে আপনার ডাক্তাররা সেটা একটু বলেন, আমরা শুনি না। আপনি যা যা ওখানে বলেছে ডাক্তাররা কি কি করেছে, আপনাদের দেশের ডাক্তার আমাদের দেশের ডাক্তার এতে অখুশি হবে না। সেম স্যার, সেম। তারপরে বলেন না, শুনি না। তো ডাক্তার দেখানোর পরে তো ব্লাড এটা লেভেলটা হাই আইছে, তারপরে ইনসুলিন মানে সুগার লেভেল, সুগার লেভেল। আর ইনসুলিন তো মাপায় না, ইনসুলিন তো কোনোদিন সিপেপটাইড মাপায় না, হুমাই আর মাপায় না। ওকে, গুড, একই সিস্টেম। একই সিস্টেম। আর খেতেও দেয় 6 বেলা, 6 বেলা খেতে। আবার ওষুধ দেয়, ওষুধ বাড়ে, বাড়তে বাড়তে শেষ পর্যন্ত কি ওষুধে ছিলেন না ইনসুলিনে? না, আমি ওষুধেই ছিলাম। যাক, আল্লাহ বাঁচাইছে যে ওষুধেই ছিলাম। আর আমি খুঁজতেছিলাম একটা বিকল্প, কিন্তু করোনার সময় আপনার মানে প্রথম ভিডিওগুলো দেখি। আচ্ছা, তো এখন আপনি কি ওষুধ মুক্ত হইতে পারছেন? এখন ওষুধ মুক্ত। তো জোরে আমরা ওনার জন্য একটা জোরে জোরে সবাই। হ্যাঁ, তাহলে আমরা ওনাকে একটা পুরস্কার দিতেছি। দেখেন, আপনি কি আমাকে ভিজিট দিয়েছেন ভাই? আপনি কি আমাকে ভিজিট দিছেন? না, ভিজিট তো দেই নাই। দিছে না? তাহলে এর আগে যে ডাক্তার দেখাইছেন 14 বছর না কত বছর গেল, ওখানে ভিজিট দিছিলেন? দেখুন, দিতে লাগবো। হ্যাঁ, ভিজিট দিছে, তারপরে ওষুধ খাইছেন, টাকা লাগছে নিশ্চয়। পরীক্ষা করতে টাকা লাগছে, নিশ্চয় লাগে। ভালো হয় নাই। হয় নাই। এবার বুঝতে পারছেন? আপনারা ভাবেন আমি দেশের ডাক্তারদের বিরুদ্ধে কথা বলি, ওরা আসলে বুঝে না আমাদের কথা, বা বোঝে কিন্তু বুঝতে চায় না। কেননা বুঝা শুনে এরা কি করতেছে, বিভিন্ন জনের কাছে যে নালিশ করতেছে, নালিশ করে তোরা বালিশ শিয়াবি। আমার কথা হলো যে পোলাপান এগুলা কেবল পাশও করে নাই, ছটফট করতে আছে। আরে বেটা, আমরা আগে 25 বছর ডাক্তারি করে ল, তারপর আমার সাথে আসিস। আমরা মনে করতাম আরে ডাক্তারদের বিরুদ্ধে হোমিওপ্যাথি কোনো চিকিৎসাই না, একবারে এলোপ্যাথি চিকিৎসা, যেটার অ্যাকশন আছে এটার রিয়াকশন আছে, ইত্যাদি ইত্যাদি। মানে ওষুধ ছাড়া কোনো রোগী ভালো হবে না একমাত্র। কারণ কি, আমরা তো তরুণ ছিলাম, আমাদের যা শিখাইছে স্যারেরা, যাদেরকে বাপের মতো শ্রদ্ধা করতাম, সেটাই শিখছি, সেটাই বলছি। ওরা এখন তাই করতেছে। এখন জাগো কাছে নালিশ করে, ওরা পদক্ষেপ নিতেছে না কেন? ওরা তো বুঝে যে এটা নিলে কি হবে না হবে, ওদের তো সেই জ্ঞান আছে। বুঝেন নাই কথা? তাই এখন বিভিন্ন জনের কাছে নালিশ করে বেড়াচ্ছে, আমি ডাক্তারের বিরুদ্ধে কথা বলি, ওষুধের বিরুদ্ধে কথা বলি, ওষুধের বিষ কই, হ্যাঁ, ডাক্তারগো সমালোচনা করতেছে, গিবত হচ্ছে নাকি? তাহলে গিবত কাকে বলে সেটাও শিখে নেই। কথা বুঝছেন? আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলি। এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলা কি গিবত? আর সত্য জেনে সেটাকে লুকানো কি, সেটা কি ধরনের অপরাধ? আমি যখন জানি যে এই লোক ওষুধ ছাড়তে পারবে আর আমি সেটা বলবো না, তো কি হবে? কেমন গুনাহ হবে? আল্লাহু আকবার। এগোরে কি ইসলামের নলেজ দেয় নাই? আর হেরা আধা উলঙ্গ হইয়া ছবি তোলে, আবার ইসলাম কফসা এসে। তো যে বেটা এইসব কমেন্ট করে গিবত, হ্যার ভিতরে কাপড় নাই, আধা উলঙ্গ হয়ে ওই সমুদ্রে লাফালাফি করতেছে, ছবি দেয়, বুঝছেন? হ্যাঁ, আবার গিবত বোঝাইতে আছে, শয়তানগর। বুঝেন নাই মনে হয়? মানে ইসলামকে তারা ব্যবহার করে তার প্রয়োজনে। বুঝতে পারছেন? হ্যাঁ, এইটাই। হ্যাঁ, যেমন ধরেন আমরা পুরুষরা বিয়া সাইডটা করার সময় ইসলাম, এরকম আর কি। বুঝেন নাই? আর বউয়ের হক আদায় করার সময় নাই। কথা বুঝেন? মানে আমার যেটা দরকার আর কি, কথা বুঝছেন? এরকম। আর মহিলা গোটা কমো না, খেপে যাবে, হেরা আবার ইয়া নিতে পারে না, সমালোচনা নিতে পারে না। মহিলাদেরটা সমালোচনা নিতে পারে না, ওদের আল্লাহ এইভাবে বানায়নি। তো এদের ভুল হইলেও বলা যাবে না যে ভুল হয়েছে, খবরদার, তাইলে কিন্তু সংসার শেষ। তা আপনারা এটা জানেন তো, পুরুষরা শিখছেন এটা? টিকে রাখছেন কেমনে? ইয়েস ম্যাডাম। না, বলা যাবে না, প্রশংসা করতে হবে যে তুমি যেটা করছো খুবই ভালো হয়েছে, চালায় যাও। বুঝতে পারছেন না? হ্যাঁ, শান্তি রাখতে হইলে এটা করতে হবে, শান্তি চুক্তি আর কি। তো এটা আর কি। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। তো তারপরে আপনাদের এই যে আপনি তো আমাকে দেখাতে পারেন ইন্ডিয়া থেকে এসে,
তা এখন যেই সার্ভিসটা পেয়েছেন সে ব্যাপারে দুই একটা কথা বলতে পারবেন? হ্যাঁ, সার্ভিসটা খুবই ভালো স্যার। কিভাবে ভালো একটু বলেন, ব্যাখ্যা করে হালকা। না, আসার পর থেকে সব কিছু যেখানে গিয়েছে খুব সুন্দরভাবে সব বুঝাইয়া দিছে, সুন্দরভাবে গাইড করিয়া দিছে। আপনি কি মনে হয় যে এরকম সার্ভিস ওখানে এর আগে কোনোদিন পেয়েছেন আপনার দেশে? না, এরকম এত সিস্টেমেটিক না আর কি। এবং বিনামূল্যে তো নয়? বিনামূল্যে তো নাই। যা যা গেল, জোরে হাততালি দেন, জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, ভালো থাকি। প্রশ্ন হ্যাঁ করে এখানে করে। আচ্ছা, এখানে করলে অসুবিধা নেই তো, করেন না স্যার। এই যে হোম আইয়ারটা স্যার, হ্যাঁ, হোম আইয়ারটা যদি একের নিচে চলে আয়, মানে ঠিক, তারপরে কি ওইটা আবার ফট করিয়া বাড়িয়ে দিতে পারেন? পারে, আপনি উল্টা পাল্টা করলেই বেড়ে যাবে। আচ্ছা, তা কোষ তো খালি হয়ে গেল না? কোষ খালি হচ্ছে, আমি বুঝাই, বুঝে যাচ্ছে যে উনি বলতেছে, ওনার প্রশ্নটা হচ্ছে হোমায়ার যদি কমে আবার বাড়ে কিভাবে? আমার কমছে দুই একবার একের নিচে হয়েছে। আচ্ছা, বাড়ে কিভাবে? ধরেন অনিয়ম করলেই বাড়বে, আবার নিয়মে আসলে কমে যাবে, এটা ফিক্সড কিছু না। যেমন সুগার, আপনি ধরেন 3টা রসগোল্লা খেলেন, সুগার কি হবে? বেড়ে গেলে হোমায়ার বেড়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি টেনশন করেন এক রাত, ইনসুলিন বেড়ে গেলে হোমায়ার বেড়ে যাবে। তা আবার যখন আপনি নিয়ন্ত্রণে থাকবেন তখন এটা কমে যাবে। ভিটামিন ডি বলেন 90-100, তাহলে আপনার 22, তাহলে 90-100 বানাতে হবে। টিজিএইচডিএল রেশিও 2-এর নিচে থাকতে হবে, সেটাও সেম প্রোটোকল। এই যে যারা এতক্ষণ ভালো হয়েছে বলেছে, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন কেমনে ভালো হয়েছে, বলবে আমি রোজা রেখেছি, বলবে আমি ওনার দেওয়া তরিকা অনুযায়ী খাবার খাইছি, আমার হোমায়ার বেশি ছিল, সাময়িক ভাত রুটি ফল দুধ স্থগিত রাখছি, এখন খাই। ওকে, বলবে যে আমি আর্লি ঘুমানোর চেষ্টা করতেছি, বলবে আমি ভোরে উঠি, বলবে আমি রোদে যাই, বলবে আমি শ্বাসের ব্যায়াম করি, বলবে আমি বরফ থেরাপি করি, বলবে আমি কফিয়ানামা করি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই নিয়মগুলো মানলে প্রদাহ কমবে। সিআরপি থাকতে হবে 3-এর নিচে, ইনসুলিন থাকবে 4-5, যেমন ওনার 11 থাকবে 4-5, আর ব্লাড সুগার থাকবে 5-6। এভাবে যখন এগুলো সব রিপোর্ট ভালো থাকবে, আবার আপনার ঘুম ভালো থাকবে, খাওয়া ভালো থাকবে, চলাফেরা ভালো থাকবে, নিয়মতান্ত্রিক ঠিক থাকবে সব কিছু, তাহাজ্জুদ পড়বেন, রোজা রাখবেন, সপ্তাহে 2 দিন, মাসের আরও 3 দিন চাঁদের রোজা, নফল রোজা, ফরজ রোজা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যান, জামাতে পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, সাহায্য চান, আর আল্লাহর দেওয়া প্রকৃত খাবার পরিমিত খান, 1 ভাগ খান। এভাবে চলুন, দেখেন আপনি সুস্থ। ঠিক আছে, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।